আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিউদ্দিন সোহেল, সাইফা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর ফাউন্ডার এবং সিইও হিসেবে আছি। সাইফা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো একজন বিশিষ্ট আলেমের সাথে, যিনি দীর্ঘদিন আমাদের পার্শ্ববর্তী মসজিদ আগ্রাবাদ জামা মসজিদে সম্মানিত ইমাম সাহেব হিসেবে দায়িত্ব পালন করতেছেন, মোহাম্মদ নুরুল মুস্তাফা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাথে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে তো আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি বিভিন্ন কাফেলার সাথে হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহর ঘরে যাচ্ছেন, ওনাদেরকে সেবা দিচ্ছেন। মুআল্লিম হিসেবে ছিলেন বেশ কয়েকবার। তো এবং আপনার সাথে আমার যেটা একটা ভালো অভিজ্ঞতা হয়েছে, সেটা এবার 2026-এ আমি আপনার সফরসঙ্গী হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। আমরা হজে একসাথে ছিলাম এবং আমি যখন দেখলাম আপনি অন্যান্য হাজী সাহেব যারা আছে তাদের সাথে আপনার যে একটা সবার মধ্যে আমি আলাদা একটা বিষয় দেখলাম, যারা মানে আপনার প্রতি খুবই সন্তুষ্ট। তো যখনই তাদের সাথে আপনার আলোচনা দেখতেছি বা তাদের সাথে আপনার কার্যক্রমগুলো আমি যতই দেখতেছি, ততই আমি সন্তুষ্ট হচ্ছিলাম, মুগ্ধ হচ্ছিলাম। আমার নিজেরই অনেক ভালো লেগেছে আপনার সাথে থেকে। এরকম একজন ভালো মুআল্লিমকে, একজন ভালো সফরসঙ্গী পেলে আসলে সফরটা অনেক সুন্দর হয়, আরামদায়ক হয়। আর সেটা যদি হয় হজ এবং ওমরা, তাহলে তো সেটা আরো বেশি প্রাপ্তি। তো আপনার সাথে আপনার এই সেবা দেখে আমি মক্কা শরীফ থেকে আল্লাহর কাছে নিয়ত করছিলাম যে আমাদের সাইফা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস থেকে যে হজ কাফেলাটা অক্টোবর 2026-এ যাবে, সেখানে আপনাকে মুআল্লিম হিসেবে পাঠাবো। তো সে ব্যাপারে আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। আমার মতো একজন অযোগ্য এবং অদক্ষ বান্দাকে যে আপনি পছন্দ করেছেন, এটা হয়তো আল্লাহর দয়া। আসলে আমি সর্বপ্রথম যখন উমরার জন্য গিয়েছিলাম, তখন আল্লাহর দরবারে আমি কেঁদে কেঁদে দোয়া করেছিলাম এবং নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন প্রত্যেকটা বছর আমি আপনার দরবার আসতে পারি। হয়তো আল্লাহ এবং রসুল সেটা কবুল করেছেন। আমি এই পর্যন্ত আমার বাবা মার দোয়া এবং আল্লাহ এবং রসুলের দয়া আমি প্রত্যেক বছর আমি আমরা গিয়েছি। এবং যে 2026 সালে আপনি সহজ আমি আল্লাহর ঘরের মেহমান হিসেবে হজ করেছি। আসলে হজে যাওয়ার মতো ওই ধরনের শক্তি, সামর্থ্য, টাকা কোনোটা আমার ছিল না, শুধুমাত্র আল্লাহর দয়া ছাড়া আর কিছু না। আমি আসলে কি বলবো, আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে আমি আবারও আল্লাহর ঘরের মেহমান হিসেবে আমি আল্লাহর দরবারে যাবো, নবীর রওজায় যাবো। তো আপনি যে নিয়তে বা আপনার সাথে হজের মধ্যে আপনি হয়তো এটা আমার যোগ্যতা না, এটা আল্লাহ এবং রসুলের দয়া, আমি তার চেয়ে বেশি। কারণ আল্লাহর ঘরের মেহমানদের সেবা করতে পারা, এটার ফিলিংটা অন্য অন্য ধরনের। আমি যখন সেখানে আমার সাথে আপনি দেখছিলাম, আপনাকে বলছিলাম হয়তো হাজি সাহেব দেখবেন, আপনি একটা টাকা হলো একটা রিয়ালের কেন দাম করেন কেন? একটা রিয়াল মানে 1,00,000 রিয়াল দান করা। আমার মতো ছোট মানুষের পক্ষে 1,00,000 রিয়াল দান করা সম্ভব না। কিন্তু সেটা যদি একটা রিয়াল দান করি, 1,00,000 রিয়াল। সেখানে একজন আল্লাহর ঘরে মেহমানকে যে একটু সেবা করি, সেটা এভাবে 1,00,000 গুণ হবে। আমি ইনশাল্লাহ আমার যতটুকু মেধা যোগ্যতা আমি সবকিছু উজাড় করে, শুধু এইবারে না, যতদিন আমি বেঁচে থাকবো, যতবার যাব, ইনশাল্লাহ আমি আল্লাহ ঘরের মেহমানদের সর্বোচ্চ সেবা করব এবং ওনারা যেন নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পারে এবং ওনারা যেন ওনাদের জীবনটা পরিবর্তন করতে পারে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সেভাবে চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রস্তাবে সম্মতি জানার জন্য। ইনশাআল্লাহ আমি আশা করব আমাদের হাজী সাহেবরা আপনাদের খুব ভালো সেবা পাবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের আমাদের পরবর্তী কাফেলা অক্টোবর 2026-এ যাবে, উমরা কাফেলা ইনশাআল্লাহ। আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।